তুই এখন 14 থেকে 18 বছর বয়সের মধ্যে আছিস, তার মানে এটি তোর জীবনের শ্রেষ্ঠতম সময়। এই বয়সে যারা নিজের দাম বুঝে তারাই ভবিষ্যতে বড় পর্যায়ে যেতে পারে, আর যারা দাম বুঝে না নিজের সময় তারা ভবিষ্যতে গিয়ে কান্না করে। কিন্তু আজকাল দেখি তোর মতো হাজারো ছেলে মেয়ে সকাল থেকে রাত মোবাইল ফোনের মধ্যে পড়ে থাকে। ঘুম থেকে উঠে মোবাইল হাতে এবং রাতে ঘুমানো যাওয়ার পূর্ব পর্যন্ত মোবাইল স্ক্রিনে তার চোখ কানা আটকে থাকে। ফেসবুকে কার পোস্টে কয়টা লাইক, কার ভিডিও ভাইরাল হয়েছে এবং কার গার্লফ্রেন্ড কয়টা রিল বানাইছে। ভাই এইসব জানি না তুই কি করবি? পড়াশোনা বাদ, খেলাধুলা বাদ, পরিবারের সঙ্গে কথা বলা বাদ, আর এই সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটাই কাজ, স্ক্রল করা, স্ক্রল করা। তুই টিকটকে ঢুকলি 2 ঘন্টার মধ্যে বার হইতে পারতেছিস না, তুই ইউটিউবে শর্ট ফিল্ম ঢুকলি 2 ঘন্টার ভিতরে বার হইতে পারতেছিস না, আর জাস্ট চোখ বন্ধ করে ভিডিওগুলো স্ক্রল করতে করতে দেখে যাচ্ছিস। তুই কি আসলে বুঝতেছিস কি করতেছিস তুই? না রে ভাই, তুই বুঝতেছিস না। শুন ভাই, তোরই কইরাম ভিডিওটা স্কিপ করিস না, জাস্ট 2 মিনিট দে আমাকে, আমি এমন একটা জিনিস এক্সপ্লেন করব যা তোর জীবনে পরবর্তী মোড় ঘুরিয়ে দিবে। লেটস স্টার্ট মাই ভিডিও। তুই তোর নিজের সময় বিক্রি করে দিয়েছিস। এই সময়টা অর্থাৎ 14 থেকে 18 বছর বয়সটা হয়েছে মাটি চাষের সময়। এই সময় যদি চাষ ভালো করিস তাহলে তুই ভবিষ্যতে ভালো ফসল পাবি। সময়টা যদি তুই ভালো ফসল চাষ না করে স্ক্রল করতে থাকিস সোশ্যাল মিডিয়ায়, তাহলে তোর ভবিষ্যৎটা সম্পূর্ণ অন্ধকার, আমি গ্যারান্টি দিতেছি। তুই এখন কি করতেছিস বল আমায়? তুই তোর নিজের সময়, নিজের ঘুম, নিজের মনোযোগ সবকিছু বিক্রি করে দিতেছিস মাত্র 5 সেকেন্ডের একটা রিলস ভিডিওর জন্য। আর এমন এমন ভিডিও দেখতেছিস যা তোর 1 মিনিট পরে ভিডিওটা মনে থাকে না। আর এমন এমন লোকদেরকে তুই ফলো করতেছিস যা তোর জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমন এমন ট্রেন্ডের পিছনে তুই ছুটতেছিস যা 7 দিন পরে তারা নিজের এই ট্রেন্ড ভুলে যায়। আর এখন তুই যা যা করতেছস তা শুধুমাত্র সময় নষ্ট নয়, বরং তোর জীবনটা নষ্ট করতেছস। তুই কিসের নেশায় পড়ছিস জানিস? মোবাইলের নেশায়। আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল গাঁজা। আর যার মধ্যে একবার এই মোবাইলের আসক্তিটা ঢুকে গেছে, সে আর কখনোই এই মোবাইলের আসক্তি থেকে বাহির হইতে পারতেছে না। এটি একটি ভয়ঙ্কর ধরনের নেশা এবং একটি ফাঁদ, আর যা তুই প্রতিদিন ইচ্ছায় গ্রহণ করতেছিস। তুই কি বলিস ভাই একটু সময় কাটাই? আমি কি বলি, তুই সময় কাটাইতেছ না, অর্থাৎ তোর সময়গুলোকে মেরে ফেলতেছ। তোর মাথার মধ্যে কোনো ফোকাস নাই, মনোযোগ নাই। তোর বই পড়তে গেলে বোরিং লাগে, একটু লিখতে গেলে তোর মাথা ঘুরে, কারণ তোর এই ব্রেনটা প্রতিদিন নতুন নতুন রঙিন কন্টেন্ট খুঁজে এবং ফানি ফানি কমেন্ট খুঁজে। এটাই বাস্তব। আই লাভ ইউ। আর এটা একটি মানসিক বিকৃতি যা তুই নিজের মগজ নিজে নষ্ট করেছিস। তুই কি জানোস তুই কি হারাইতেছ? তুই পড়াশোনায় পিছিয়ে যাচ্ছিস, পরিবার থেকে দূরে চলে যাচ্ছিস, তুই ভার্চুয়ালি অনেক অনেক বন্ধু বানাইতেছিস, বাট তুই বাস্তবের বন্ধুগুলিকে এড়িয়ে চলছিস। তুই তোর শরীরে ক্ষতি করতেছিস চোখের, মগজের, ঘুমের এবং ব্রেইনের সাথে সাথে তুই আত্মবিশ্বাস হারাচ্ছিস। সবসময় তোর মনে নিজেকে তুচ্ছ মনে হয়, তুই বাস্তব জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছিস। তুই মোবাইলের মানুষ হইতেছিস, বাট বাস্তব জীবনের মানুষ হইতে পারতেছ না। তুমি কি ভাবছো তোমার বয়স কম, তোমার সময় আছে? হ্যাঁ, তোর একটাই ভুল, তুই ভাবতেছিস তোর সময় আছে অনেক, তোর বয়স অনেক কম। তুই এটাই ভাবতেছিস তুই পরে শুরু করবি। ভুল ভাই ভুল, তোর সম্পূর্ণ ধারণাটাই ভুল। সময় কারোর জন্য থেমে থাকে না। যখন তুই উঠবি তোর চারপাশে সবাই 10 কদম এগিয়ে যাবে, আর এটাই বাস্তব। আর তোর সামনে যেটা এখন মোবাইল ফোন, সেটা ভবিষ্যতে তোর মাথার বোঝা হয়ে পড়বে। এই বয়সে যাদের সময় নিজের স্বপ্ন আর লক্ষ্যে ঠিক রাখে তারাই সামনে এগিয়ে দাঁড়ায়। আর যারা তোর মতন ভাই একটু মোবাইল টিপি রাত 3টা বাজে ঘুমায়, কালকে থেকে শুরু করব এইগুলা চিন্তা করে তারাই জীবনে পিছিয়ে পড়ে। তুই ভাবতেছিস সবাই করে, আমি করলে কি দোষ? ভাই আশেপাশে সবাই যদি ব্রিজ থেকে লাভ দেয়, তুই কি ওইখান থেকে লাভ দিবি? বল আমায়, তুই কি লাভ দিবি? তাই সবাই ভুল করলে তুই করবি কেন ভাই? তুই কেন করবি ভাই? আমাদের মাথায় ব্রেন আছে বলেই তো আমরা মানুষ, তাই না? তাই আমাদের প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা গ্রহণ করে তা প্রয়োগ করা উচিত। দুনিয়া হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার জিনিস করে, বাট বুদ্ধিমানরা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই কাজটাই করে। এখন তুই চিন্তা কর ভাই, তুই হাজার মানুষের লগে যাবি নাকি তোর নিজের বুদ্ধিকে, ব্রেনকে কাজে লাগাবি? জাস্ট ইউজ ইউর ব্রেন। তোর হাতে যদি ফোন থাকে তাহলে তোর মাথা থাকতে হবে ব্রেন, আর সেই ব্রেনটাকে পরিচালনা করে এই মোবাইল দিয়ে ভালো কোনো কাজ করে দেখাতে হবে তোকে।
মোবাইল যেন তোকে ইউজ করতে না পারে, তুই যেন মোবাইলকে ইউজ করস। মাইন্ড ইট। তুই কি চাস বড় হয়ে বেকার হইতে? তুই এখন যে সময়টা নষ্ট করতেছিস তা ভবিষ্যতে চাকরির জন্য ঘুরতে হবে। এখন যে তুই মোবাইল নিয়ে পড়েছিস, ভবিষ্যতে তুই বউ বাচ্চার দায়িত্ব কিভাবে নিবি? যে এখন তো নিজের উপরে কন্ট্রোল নাই, ভবিষ্যতে বড় কোনো জিনিসের উপর কন্ট্রোল রাখবি কিভাবে? তুই কিভাবে সেই দায়িত্বটা গ্রহণ করবি? কিভাবে সেই দায়িত্বটা পরিচালনা করবি? তোর কি কোনো আইডিয়া আছে? কারণ তুই তো নিজের ব্রেনকে নিজে কন্ট্রোল করতে পারতেছিস না। তোর পাড়া, তোর বন্ধুরা, তোর সমাজ, তোর যা যা আছে সবাই দেখবে তুই নষ্ট হয়ে গেছিস, তুই জীবনে ব্যর্থ হয়ে গেছিস, কিন্তু কেউ জানতে আসবে না কেন ভর্তি হয়েছিস, কেউ সাহায্য করতেও আসবে না। এটাই রিয়ালিটি। এটাই বাস্তব। তখন আর ঘুরে দাঁড়ানো তোর পক্ষে সহজ হবে না। আর এটাই বাস্তবতা, তুই মেনে নে। তুই কি করবি? আমি তোকে সাজেস্ট করি তুই কি কি করবি। তোর যদি ভালো লাগে তাহলে তুই এগুলা ফলো করবি। মোবাইল হাতে সময় গুনা বাদ দে, নিজের জন্য অন্তত পক্ষে রেগুলার 1 ঘন্টা সময় হাতে রাখ, যা তোর নিজের ব্রেনকে কাজে লাগানোর জন্য প্রয়োগ করবে। যেসব বন্ধুরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে তাদেরকে পরিত্যাজ্য কর। সকালে উঠে শরীর চর্চা কর, বিকালে খেলাধুলা কর। প্রতিদিন 30 মিনিট অন্তত পক্ষে বই পড়, যে কোনো রকমের বই, বিজনেস, গল্প, হরর, যা ইচ্ছা তোর যে কোনো রকমের বই রেগুলার 30 মিনিট কর। এটা তোর ডিসিপ্লিন বাড়াবে। শরীরের যত্ন নে, মাথার ফোকাস ঠিক রাখ। নতুন কিছু না কিছু একটা স্কিল শিখ রেগুলার। হইতে পারে এটা ইংলিশ ভাষা, চাইনিজ ভাষা, হাতের কাজ, যে কোনো একটা স্কিল তুই আপডেট কর। এই সমাজে চলতে গেলে একটা স্কিল অন্তত মাস্টলি থাকা দরকার, যা এডুকেশনের বাইরে গিয়ে তোর কাজে দিবে। এই ভিডিও শেষে তুই যদি চিন্তা না করিস তাহলে আমি বলবো তুই এই ভিডিওটা দেখা বাদ দে এখনই। তোর ভবিষ্যৎ পুরোই অন্ধকার। হ্যাঁ ভাই, আমি মজা করে বলছি না, আমি রিয়ালিটি, বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরছি। আর এই কথাটা তোর গায়ে লাগবে, আর গায়ে লাগাটাই স্বাভাবিক। আর আমি কথাটা গায়ে লাগার জন্যই তোকে বলতেছি, কারণ আজকাল সবাই মাথায় হাত বুলিয়ে পিছনে ছুরি মারে। তাই আমি চাই আমার কথাটা গায়ে লাগার পরও তুই যেন তোর নিজেকে পরিবর্তন করতে পারিস, তুই যেন তুই একটা সাকসেসফুল হতে পারিস। তাহলে তুই তোর জীবন যদি এগিয়ে যাবে, সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচতে পারবে। তুই যদি বলিস আরে ভাই আমি তো এখনো বাচ্চা, তাহলে ভাই তোর জীবনও বাচ্চাই থাকবে। এটাই রিয়ালিটি। তুই এখন মোবাইলের নেশায় ধ্বংস হইতেছিস, কিন্তু যারা এই মোবাইলের ফাঁদটা বানিয়েছে তারা কি জানিস তারা কিভাবে তোর মাথা নিয়ন্ত্রণ করে? তারাই তোকে কন্টেন্ট দেখায়, আর তুই ভাবতেছিস তোর নিজের ইচ্ছায় এই কন্টেন্ট গুলো দেখতেছিস। আর এই খেলাটাই বোঝা তোর এখনো অনেক বাকি। তোদের যদি সাপোর্ট পাই, তোর যদি ইচ্ছা হয়, তোরা যদি কমেন্ট করিস, তাহলে না হয় এটা সম্পূর্ণ বিশ্লেষণ করে নেক্সট আরেকটা ভিডিও বানাবো, যাতে সম্পূর্ণটা তুলে ধরা হবে। তোর সময় এখন, সময়টা তুই হাতে নে, না হলে সময় তোকে হাতে নিয়ে নিবে। আর তুই তখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি, আর তখন তুই কিচ্ছু করতে পারবি না। বদলে যা আজ থেকেই। ভবিষ্যতের তুই আজকের উপর ডিপেন্ড করতেছে। এই ভিডিওটা যার দরকার তাকে শেয়ার কর। নিজে বাঁচ এবং আরেকজনকে বাঁচতে শিখা।